আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কিছু কিছু খাবারের নাম উচ্চারণ করার সাথে সাথেই আমাদের খেতে ইচ্ছে করে। এই যেমন ধরুন, আমি বলছি আজ আমার রেসিপি হবে আচার। আমি কি ঠিক বলছি? নাম উচ্চারণ করার সাথে সাথেই খেতে ইচ্ছে করছে। আচার সবার পছন্দ, সেটা যে আচারই হোক না কেন। আজকের রেসিপি আচারই হবে, তবে একটু অন্যরকমভাবে। কেন বললাম? বলছি। বরই দিয়ে তো আচার হবে, তার সাথে কি যোগ হবে? তাহলে আপনারা দেখতে থাকুন কিভাবে এই আচার তৈরি হবে। কেমন? তাই তো আমি আবারও চলে এলাম আচারের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। বন্ধুরা, বড়িগুলো দেখতে পাচ্ছেন এইরকম পাকা নিয়েছি। আগেই আমি পাত্রে ঢেলে রেখেছি। এই বড়িগুলো খুব নরমও না, আবার খুব শক্তও হবে না। বড়িগুলো আগে ভিজিয়ে রাখছি, যদি ময়লা থেকে থাকে বেরিয়ে যাবে। সাথে সাথে না ধুয়ে কিছু সময়ের জন্য ভিজিয়ে রাখছি। এই যেমন ধরুন 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এর মধ্যে দেখাচ্ছি কি মিশানো হবে বড়ির সাথে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, তবে আপনারা হয়তো বুঝে গিয়েছেন কি মিশানো হবে বড়ির সাথে। ঠিক ধরেছেন, পাকা তেঁতুল। এবার এই তেঁতুলের শুধু আঁশ ফেলে দেব। ভেঙে নিতে হবে না, এমনিতেই গলে যাবে আচার নাড়াচাড়ার সাথে। অনেক সময় দেখা যায় তেঁতুলের মধ্যে ময়লা থাকে। ময়লা বলতে তেঁতুলের পাতাই লেগে থাকে তেঁতুলের মধ্যে। তখন পাতা বেছে ফেলা যাবে বা ধুয়ে নিতে হবে। এই তেঁতুলের মধ্যে সেই রকম কিছু নেই। এখানে 300 গ্রাম তেঁতুল আছে। এভাবে আমি বাকি তেঁতুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। এর মধ্যে বড়ই ভিজে ধোয়ার সময় হয়েছে। বড়ই যত কম ফাটা হবে তত ভালো হবে। আপনারা চেষ্টা করবেন সেভাবে কেনার। আর যাদের নিজেদের গাছ আছে তাহলে তো কথাই নেই। এভাবে ধুয়ে ঝরা দিয়ে রাখবো 1 ঘন্টার মতো, তাহলেই হবে। এবার কি মশলা ভাজা হবে তার কাজ শুরু করি। দিচ্ছি 6টি শুকনা মরিচ। ঝাল কম বেশি খেলে মরিচ কমিয়ে বাড়িয়ে দিবেন। আধা মিনিট ভেজে নিলাম মরিচ। মৌরি দিলাম 2 টেবিল চামচ। ধনিয়া দিলাম 1 টেবিল চামচ। পাঁচফোড়ন দিলাম 1 টেবিল চামচ। এখানে আছে জৈন 1.5 চা চামচ, রাঁধুনি মশলা 1.5 চা চামচ, আর মেথি আধা চা চামচ। খুব বেশি সময় নিয়ে ভাজতে হবে না। ফুটে উঠলেই চুলা বন্ধ করে দেব। চুলার আঁচ কমানোই আছে। এর মধ্যে ঘ্রাণও বের হচ্ছে আর ফুটে উঠেছে। আমি চুলা বন্ধ করে দিলাম। পাত্রের গরমেই ভাজা হয়ে যাবে। যদি মনে করেন বেশি ভাজা হয়ে যাচ্ছে তাহলে পাত্র থেকে নামিয়ে নেবেন। আচার তৈরি শুরু করি। সাধারণত আমি বড়ির আচারে তেল ব্যবহার করি না, তবে এই আচারে তেল দিচ্ছি। সরিষার তেল দিলাম আধা কাপের কম। তেল গরম হতে হতে দিচ্ছি 2টি শুকনা মরিচ। মরিচ টুকরো করে দিলাম। মরিচ একটু নেড়ে চেড়ে নিলাম তেলের সাথে। তেলে আবার ছেড়ে দিচ্ছি মৌরি 1 চা চামচ। আরও দিচ্ছি লবণ 1 টেবিল চামচ। যদি প্রয়োজন পড়ে পরে দেওয়া যাবে। সব কিছু আবারও মিশিয়ে ভেজে নিচ্ছি। ঘ্রাণ বের হচ্ছে খুব সুন্দর। দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়ই আমি শুকিয়ে নিয়েছি 1 ঘন্টার মতো। এখানে বড়ই আছে 2.5 কেজির মতো। বড়িগুলো আবার ভেজে নিচ্ছি তেলের সাথে। যদি পানি থেকে থাকে তাহলে শুকিয়ে যাবে, ঘ্রাণও ভালো হবে। প্রায় 3-4 মিনিট ভেজে নিলাম। বড়িগুলো ফাটতে শুরু করেছে। আমি আখের গুড় ও চিনি দুটোই ব্যবহার করব। প্রথমেই দিচ্ছি আখের গুড়। এখানে আধা কেজি আখের গুড় আছে, পুরোটাই দিয়ে দিলাম। এই বড়িগুলো টক মিষ্টি, তাই গুড় বা চিনি অনেক লাগবে না। গুড় বড়ির সাথে মিশিয়ে দিচ্ছি। চাইলে আপনারা খেজুরি গুড় দিয়েও এই আচারটি করতে পারেন। গুড় অনেকটা গলে গিয়েছে। প্রায় 3-4 মিনিট রান্না হয়েছে। বন্ধুরা, চুলার আঁচ বাড়িয়ে রান্না না করাই ভালো। চুলার আঁচ মাঝামাঝি চেয়েও কমানো আছে। এবার দিচ্ছি চিনি। আপাতত 2 কাপ দিলাম। প্রয়োজনে পরে আরও ব্যবহার করব চিনি। এখানে কথা আছে, আমরা কীরকম মিষ্টি খাবো সে অনুযায়ী মিষ্টি কম বেশি দিতে হবে। তারপরও নর্মাল একটি হিসেব থাকে, আমি নর্মাল হিসেবেই দিয়েছি। আমি আচারটি তৈরি করব টক মিষ্টি ঝাল। চিনি গলতে শুরু করেছে। চিনি গলতে থাক, এর মাঝে আবার মশলা দেখে নিই। যে মশলা আমি গুঁড়া করে রেখেছি। এইরকম হয়েছে গুঁড়া, এর চাইতে বেশি গুঁড়া করব না। এই জাতীয় আচারে মশলা এইরকম করেই দেওয়া ভালো। কিছুটা মশলা এর মধ্যে দিয়ে দিলাম। আমি আচারের মশলা সাধারণত এভাবেই বারে বারে ব্যবহার করি। দিয়ে দিচ্ছি তেঁতুল। ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তেঁতুলের কারণে একটু চিনি বা গুড় বেশি লাগতে পারে।
বরইর আচারের আরও রেসিপি আমার চ্যানেলে আছে, সেগুলো এক একটি এক এক রকম টেস্ট। আমি লিঙ্ক দিয়ে দেব, কেমন? আমরা জানি তেঁতুলও অনেকটা প্রিজারভেটিভের কাজ করে, তারপরও আবার দিচ্ছি আধা কাপের বেশি সাদা সিরকা বা ভিনেগার। আচার সাধারণত আমি ফ্রিজে রাখি না, এই আচারও ফ্রিজে রাখতে হবে না। প্রয়োজনে চুলার আঁচ কমিয়ে বাড়িয়ে দিতে হবে। বন্ধুরা, খেয়াল রাখবেন আচার যেন পুড়ে না যায়। আচার পুড়ে গেলে কিন্তু ঘ্রাণ যেমন নষ্ট হবে, দেখতেও সুন্দর হবে না, তখন কিন্তু মন খারাপ হয়ে যাবে। আবারও দিলাম আচারের মশলা। এর মাঝে 5-7 মিনিট হলো সব কিছু গলতে শুরু করেছে। বিশেষভাবে একটি জিনিস খেয়াল রাখতে হবে, বরই ও তেঁতুল যেন লেগে না যায়। দেখুন তেঁতুল গলে যাচ্ছে আর বরইয়ের রং বদলাচ্ছে। আমি চেখে দেখলাম আর অল্প মিষ্টি লাগবে, সেটা গুড় বা চিনি যাই দিই না কেন। আমি 1 কাপের কম চিনি দিলাম। তাহলে আমাদের কি দাঁড়ালো? 2.5 কাপ চিনি আর আধা কেজি আখের গুড় লাগলো। তারপর ওই যে বললাম, টক মিষ্টি ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী দেওয়া ভালো। তেঁতুলও গলে যাচ্ছে, বড়িগুলো আমাদের এভাবে ফাটিয়ে দিতে হবে না, এমনিতেই ফেটে যাবে। চুলার আঁচ অনেকটা কমিয়ে দিলাম। আস্তে আস্তে বেশ ঘন হচ্ছে। এই আচার করতে খুব বেশি সময়ের দরকার পড়ে না। আবারও দিলাম সেই মশলা। আপনারা এভাবে মশলা দিয়ে দেখুন, তারপর দেখবেন চমক। পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি এভাবেই। বন্ধুরা, এখনই সময় বরইর আচার দেওয়ার। যেখানেই যাবেন পাকা বরই পেয়ে যাবেন। তাই তো আমি ভাবলাম এখন আমার বন্ধুদের জন্য আমি কেন পাকা বরইর আচার দেখাই না। সেই ভাবনা থেকেই আজ আমি আমার রেসিপি নিয়ে হাজির হয়েছি, বরই তেঁতুলের মিশেল আচার। বরই তেঁতুলের মিশেল আচার যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার আনন্দ, আমার কষ্ট সার্থক। আমি চেষ্টা করব আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে। আচার আমাদের শেষের পথে। এর চাইতে বেশি শুকিয়ে ফেললে শক্ত হয়ে যাবে ঠান্ডা হলে। চুলা বন্ধ করে দিলাম। এই রকম হয়েছে। পুরোপুরি ঠান্ডা হলে আরও ঘন হবে। এর চাইতে বেশি শুকাতে হবে না। একদম ঠিক আছে। তো এভাবে আপনারা টক মিষ্টি ঝাল বরই তেঁতুলের মিশেল আচার তৈরি করে নিতে পারেন। এই রকম কাচের জারে আচার রাখলে আচার ভালো থাকবে বহুদিন। তাই চেষ্টা করবেন আচার কাচের জারে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।